সকল ছাত্রছাত্রীকে জানাই আরো একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো করছো। তো তোমাদের মনে যে প্রশ্নটি ছিল যে এই কাজগুলো কোথায় হবে, অর্থাৎ তোমাদের কেন্দ্রটা কোথায় তৈরি হবে, তো বলি তোমাদেরকে যে তোমাদের যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে অর্থাৎ সাব সেন্টার গুলো, সেই স্বাস্থ্য কেন্দ্রতেই কিন্তু তোমাদের এই কাজগুলো হবে। তোমাদের ওখানে একটা পার্সোনাল ট্রেনিং সেন্টার করে দেবে। তো ট্রেনিং কতদিন চলবে? তো এই ট্রেনিং তোমাদের মোটামুটি 4 থেকে 5 মাস করানো হবে। তারপরে কিন্তু তোমাদের মূল যে 18,000 বেতন, সেই বেতন হিসাবে নিয়োগ করা হবে। তারপরে প্রশ্ন যেটা ছিল, ট্রেনিং এর সময় কি কোনো বেতন দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই। ট্রেনিং এর সময় তোমাদেরকে 12,000 করে বেতন দেওয়া হবে। তারপরে এক্সাম হবে এবং এক্সাম পরে তোমাদের বেতনটা ইনক্রিজ করা হবে। তো এই ছিল তোমাদের ট্রেনিং এর বিষয়টা। আর ট্রেনিং কোথায় করানো হবে? তো বলি, তোমাদের ট্রেনিং কিন্তু যে নিজের নিজের ব্লকে যে ট্রেনিং করানোর যে ব্যবস্থা করা রয়েছে, অর্থাৎ যে বিল্ডিং তৈরি করে রেখেছে ট্রেনিং করানোর জন্য, সেই বিল্ডিং এর মধ্যেই কিন্তু তোমাদের ট্রেনিং করানো হবে। তো আশা করছি তোমরা এই ট্রেনিং এর বিষয়টা বুঝতে পেরে গেছো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে। আর একটা প্রশ্ন ছিল যে কাজটা কতদিন চলবে। তো অনেকেই প্রশ্ন করেছো যে স্যার কাজটা কতদিন চলবে। তো আমি যতটা জানি যে কাজটা তোমাদের আপাতত 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল করানো হবে, তারপরে কিন্তু পার্মানেন্ট করে দেওয়া হবে। অর্থাৎ কাজটা কিন্তু তোমাদের পার্মানেন্ট হিসাবেই থেকে যাবে। তো এই নিয়ে কোনো নিঃসন্দেহ নেই। তো তোমাদের আর কি কার কি প্রশ্ন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমি পরবর্তী ভিডিওতে সেগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের আপাতত ছোট্ট একটা সেশন। তো তোমরা আশা করছি সবকিছু বুঝতে পেরে গেছো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা ক্লাস ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই বলবে। সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা। তোমরা যারা নতুন এসছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এক্সাম রিলেটেড সবকিছু তথ্য এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। ধন্যবাদ।